আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আপনার আগামী সংসদ নির্বাচনে জননেতা, আমার অভিভাবক, আমাদের বিএনপির অভিভাবক সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জাতীয় মহান সংসদ ইনশাআল্লাহ পাঠাবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এমপি বানান তাহলে আমার নেতা জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব দেশটির বেগম খালেদা থেকে ইনশাআল্লাহ বড় মুক্তি এনে হয়তো পাঠাবেন। আমার রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি উত্তর ত্রাবণিয়া শাখার ৭ নং ওয়ার্ড জাতীয়বাদী দল বিএনপির কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন চাচা জনাব শাহজাহান হাওলাদার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি দীর্ঘদিন আমাদের আনন্দ দিয়ে, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে 16টি বছর আঁকড়িয়ে ধরে রেখেছিলেন। সে আমাদের নিপীড়িত নির্যাতিত নেতা, সখীপুর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মুজাহিরুল ইসলাম সর্দার আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল্লাহ আল মামুন সরকার, আমাদের মাঝে উপস্থিত উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি বৃদ্ধ বয়সে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, আমাদেরকে সকল বিষয়ে অবগত করেন। সে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক হাজী আব্দুল মান্নান মাঝি, আমাদের মাঝে উপস্থিত আমার আরো প্রিয় মানুষ, যিনি কিছুদিন আগে আমাদের উত্তর এবং দক্ষিণ ত্রাবণের গর্ব বয়ে এনেছেন, সে সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিআইপি হিসাবে সরকার তার নাম ঘোষণা করেছেন। সে আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই জনাব নূর মোহাম্মদ দর্জি, আমাদের মাঝে উপস্থিত উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমার ছেনদনু বাংলা জনাব শাহ আলম মাল, মঞ্চে উপস্থিত উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হোসেন সরকার, আমাদের মাঝে উপস্থিত উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ঢালি, আবু ব্যাপারী, সামাদ আসামি, বন্ধুবল মহিউদ্দিন লাল মিয়া ব্যাপারী, আমাদের মাঝে উপস্থিত দক্ষিণ ত্রাবণিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম শাহজালাল চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত উত্তর ত্রাবণিয়া ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আমার উত্তর ত্রাবণিয়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুবদলের সাধারণ সম্পাদক জনাব হামিদ বোকাউল, সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আসলে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন 16 বছর আমাদের নির্যাতিতের কথা। আমরা এই চেয়ারম্যান স্টেশন বাজারে আমাদের উপরে নির্মম অত্যাচার করেছিল, সেই স্বৈরাচাররা আমরা এই চেয়ারম্যান স্টেশন, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় অভিভাবক শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি
আলা শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে আমাদের অসহায় গরিব মানুষের মাঝে ত্রাণ দিতে এসেছিল। সেখানে আমার নেতা ত্রাণ দিতে আসতে পারে নাই। আমরা আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতাকে রিসিভ করার জন্য আমাদের জাতীয়বাদী দলের সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান স্টেশনে ছিলাম। আমাদেরকে পুলিশ লীগ আমাদের উপর যেভাবে নির্মম অত্যাচার করেছেন, আমরা সবাই এখানে আমাদের সাথে, আমরা তাদের সাথে টিকতে না পারে আমাদের যেভাবে লাঠি পিঠা দিয়ে আমাদেরকে আক্রমণ করেছে, সহ্য করতে না পারে আমরা এখান থেকে পলে আমরা চাঁদপুর চলে গেছি প্রিয় নেতার কাছে। আপনারা জানেন আমরা বলেছি আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ একদিন আমাদের জাতীয়বাদী দল বিএনপি এই বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াবে। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আমাদের মা বোনদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ এখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি প্রিয় ভাইরা আমার। তা আমি আজকে যারা 5 আগস্ট যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ বরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা হাসপাতালে পঙ্গুত্ব অবস্থায় আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের সুস্বাস্থ্য আমি কামনা করছি প্রিয় ভাইরা আমার। আজকে আমরা যদি 5 আগস্ট আমরা যদি দ্বিতীয় স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আমাদের নেতারা আমরা আজকে আপনাদের সামনে বসে কথা বলতেছি, আপনাদের সামনে মিটিং করতেছি, আপনার এলাকায় থাকতে পারতাম না প্রিয় ভাইরা আমার। তারা লিস্ট করেছিল আমাদের কাদের কাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে, কাদেরকে এলাকা থেকে ত্যাগ করে ভাইরা আমার। যাই হোক, আমরা সেদিকে লক্ষ্য না করে 16 বছরে যদি আমাদের দুঃখের কাহিনী, অত্যাচারের কাহিনী যদি আমরা বলতে চাই, কিন্তু আমরা সারা বছর বললেও শেষ হবে না প্রিয় ভাইরা আমার। তা আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের নেতা জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব আমাদের দীর্ঘ 35টি বছর আমাদের সাথে আছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়ে, উদ্দীপনা দিয়ে, আমাদেরকে আশ্রয় দিয়ে সে আমাদেরকে লালন পালন করেছে প্রিয় ভাইরা আমার। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, আপনারা বলতে পারবেন না আমার নেতা জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে। আপনারা একটি বারের মতন হলো আমার নেতাকে আপনারা এমপি বানান। আমার নেতা বলেছে যদি আমাকে একবার এমপি বানায় তাহলে আমি এই চরাঞ্চল ইনশাআল্লাহ আমি এই চরাঞ্চল রাখবো না, আমি একটি মডেল আসন হিসাবে ইনশাআল্লাহ গ্রহণ করবো ভাইরা আমার। আপনারা জানেন আমার নেতা যেরকম শিক্ষণ রাখি, একটি মানুষকে দেখলে সে দাঁড়িয়ে কথা বলে, আমরা কাজের সমালোচনা করব না, আমরা কাজেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন। আপনাদের পিছনে যা করেছেন আমাদেরকে আপনারা পুনরুদ্ধার করবেন না, পুনর্জাগরণ করবেন না ভাইরা আমার। আমি আপনাদেরকে বিনোদন করছি, আপনারা শান্তিতে থাকেন। আপনি যে গর্তে আছেন সেই গর্তে লুকে থাকেন, কিন্তু ওঠার চেষ্টা করবেন না। আমি আপনাদের কাছে বলি, যদি কোনো ওঠার চেষ্টা করেন তাহলে আমরা সিমেন্ট দিয়ে আপনাদের ঘর থেকে বুঝিয়ে দিব, কোনোদিন যাতে আপনারা উঠতে না পারেন প্রিয় ভাইরা আমার। প্রিয় ভাইরা আমার, অনেক নেতৃবৃন্দ আছে আপনাদের সামনে কথা বলবে, আমি আপনাদের কাছে আর একটি কথা বলবো, কথা বলে আমি শেষ করব। প্রিয় ভাইরা আমার নেতা বলেছেন আমি যদি এমপি হই আমাদের রোডম্যাপ থাকবে, আমি কি করব। আমি 3 বছর উন্নয়ন করব, 3 বছর আমি রাজনীতি করব। আমার উন্নয়ন, আমার যদি এমপি হই যদি আমি উন্নয়ন করতে না পারি তাহলে আমি আমার জনগণের কাছে কি জবাব দিব। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে নেতার আমরা উন্নয়নের কাজ দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে আমরা দেখেন। আপনি আমাদের চান্নবাজার থেকে মালবাজার পর্যন্ত রাস্তা ইনশাআল্লাহ কাজ শেষ হয়ে গেছে ভাইরা আমার। প্রিয় ভাইরা আমার নেতা জননেতা শফিকুর রহমান কিরণ সাহেব শরীয়তপুর জেলায় 2.5 কোটি টাকার কাজ আছে, 2 কোটি টাকার কাজ ইনশাআল্লাহ আমার নেতা উত্তর এবং চরসংসা ইউনিয়নের মধ্যে এনেছে ভাইরা আমার। তাহলে আপনারা মনে করেন নেতা বলেছেন আমি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতার আগে
বিএনপি ক্ষমতা আসার আগে ইনশাল্লাহ আমার সখীপুরের মাটিতে কোনো কাজ বাকি থাকবে না, উন্নয়নের কোনো কাজ বাকি থাকবে না। ভাইয়ার আমার, প্রিয় ভাইয়ার আমার, আপনাদেরকে বলতে চাই আমার নেতা কি করেছেন আপনারা ভালো করে জানেন। আপনারা ইতিমধ্যে সে তার কিরণনগর মাটিতে সে মাটি বাট করতেছে, সে সেখানে একটি আপনার বোটানিক্যাল কলেজ করবেন, সেখানে টেকনিক্যাল কলেজ করবেন। টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে আপনারা বুঝতে পারেন আমাদের এলাকার কোনো লোক কিন্তু ছাত্র এখন বেকার অবস্থায় উঠতেছে। টেকনিক্যাল থেকে পাস করে অনেকে চাকরি করতে হবে, তার সংসার যুগের কাজ করতে হবে, সংসারের কোনো অভাব থাকবে না। ভাইরা আমার নেতার উদ্দেশ্য লক্ষ্য আপনারা দেখেন, এখন ভবিষ্যতে জানবেন। এবং এখন কিরণনগরের মাটিতে সে একটি মডেল মসজিদ করতেছে, সেই মসজিদ ইনশাল্লাহ শরীয়তপুর ইনশাল্লাহ সবচেয়ে বড় মসজিদ, সুন্দর মসজিদ ইনশাল্লাহ কিরণনগর হইতেছে। ভাইরা আমার এখন বাংলাবাজার একটি মাদ্রাসার কাজ চলতেছে। তার ভাইরা আমার ছোট বড় ভাই প্রধান অতিথি, আমাদের ছোট ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে দীর্ঘদিন আমাদের